হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি বানাচ্ছি বাটার পনির। যার জন্য আমি প্রথমেই একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে কিছু টুকরো করা পনির এখানে হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজতে হবে না, এটাকে হালকা করে ভেজে নিয়ে গরম জলে রেখে দিলে এটা সফট হয়ে থাকবে। এরপরে আমি এই গরম তেলেই কিছুটা এলাচ আর দারচিনি ছেড়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিছু কেটে রাখা টমেটো। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। তুলে এটার সাথে আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা মিক্স করে পেস্ট করে আমি আবার সেই তেলেই ঢেলে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার দিয়ে হালকা করে নেড়ে দিলাম। এবার তার সাথে আমি অ্যাড করছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এভাবেই আস্তে আস্তে করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখনও অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ লবণ। দেখতেই পাচ্ছ আমার এই পেস্টটা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, যেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে টক দইটা আমি এই গ্রেভিতে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। এবার শেষে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি পনির অ্যাড করে দিচ্ছি। পনির অ্যাড করে আমি এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার সাথে আমি অ্যাড করে দেব কাসুরি মেথি। এটা একদম শেষে দিলেই হবে। শেষে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ বাটার। তো এখানেই আমাদের বাটার পনির রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।